মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলুন এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি। আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছে এই কথা সবাই আমায় আন্দোলন দেয়, তাহলে আমি ফেসে যাব কেন? আমি বেঁচে আছি মুরিদ দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, তাহলে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেস দেখেছে এরা জোরে বলে আর ছোট ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি বুঝে আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ শেষ। একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মিয়া চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন? এই জানেন? সত্যি করে বলুন কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি জাগাবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা নিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা খালি বলছে না এসব বলা কি
ঘুমো মুসলমান এক্ষুনি দোয়া করে দিচ্ছি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে হয় পড়বে না পড়তে না কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানা আর উপরে থাকে তোমার আমার জন্য কাঁদছে সেই নবীর পাকের উম্মত তুমিও সেই নবীর পাকের উম্মত আমিও এই উম্মত মাদির সম্পর্ক রয়েছে তাই আমাদেরকে বুঝাতে হয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায় এ নবীর মাতেরা জাগো এখনো ঘুমিয়ে থেকো না গো আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলেদের ঝানঝান নিচে থাকবে কুরাইশের নেতৃত্ব মানবে এ যুবকরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ ধরেছে সবার মুসাফির করেছে তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বৌনা হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করিয়ে যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আকাবকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকাবকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়া দেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে হে বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেবো না রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলাম কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান হয়নি মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন তো লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার আদায় করতে হবে তাহলে একটা কি এক বড় ভাইকে বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে নমুনা যে ভাই ছোট থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করেছে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন দ্বন্দ্ব ইসলামের জন্য কি তাদের ঈমানের দেশ ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা প্রাণেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বই লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে
বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহর নবী সবটাই বুঝতে পারলেন রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো 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 বাবা এই বাচ্চা যাদের রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা তারা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে ভাই আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু বকর বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারবে ভাই আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে তাদের চিন্তাধারা আমরা না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা আওয়াজ করে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি আলেম পীর যারা কথা বলছে কিন্তু সেটা কি করতে তাহলে কি বলা বুদ্ধি নাকি না কেউ যদি নাও বলে তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তাও হকের থাকতে হবে যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে বুলবুলি গায় ওই নামে বুলবুলি গায় ওই
ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনারা উপরে তো একেবারে নেই তবে আল্লাহর নিয়ামত আছে কথা ছাওয়া তার এটা নেহর পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সাথে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই অত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াইয়ের ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতাদ যুদ্ধ যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই রোমানিয়ার সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেমানা আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজিদ কাউকে বলেছে পদ দেব ওই এলাকার গভর্নর দেব ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করেন
কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের ওই জিদের বিরুদ্ধে আমরা থাকবো, তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এই জিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে, এই মুনাফিকি ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে, ঠিক ছিল? সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বলবেন? আপনাদের খালি কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করদি। ইয়া নবী সালাম, বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? কি চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না তার করতে পারি, আমার করার আছে কি? তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনা সালাম ইয়া রাসূল সালাম
या नबी मदीना सब কিছু পারে দেখি মুদিলা কবরে এ রাখি লইবেন অনরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালাতুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা বিকামালিহি كسبت بجماله حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على अल्लाह 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने काज जिब्रील ने सिदरा तलख मेरी रसाए थे काज जिब्रील ने सिदरा तलख मेरी रसाए थे है कि मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় কি অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তিনি কষ্ট করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার যার খুশি শরীক হন আর সকলে বলে বিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা তেলাওয়াত করুন আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি দেন করুন একটু ছেলে দাও না এইদিকে ছেলে দাও দাও হাত লম্বা করো দাও না হাত লম্বা করো এই বিশাল থেকে আপনি ওঠো না দেখো যারা সাথে নিলে তাদের ধরো না এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ রেখেছে আল্লাহ নিয়ে খারাজ করে আল্লাহ নসিব আল্লাহ খুব ঠান্ডা লাগছে একটু কম ঘিরে দেয় রে বাবা আমাদের ঘরে আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক কারণ আপনারা সলিড খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি এক তরফা কি প্রেম হয় আমি মুখে যাবার আবার শুধু শুনে যাবে না সাথ দরকার ছিল না হ্যাঁ দাও যা খুশি শরীক হও আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামজাম ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একবার রোজা রাখবেন মাল খারবত করবেন হালাল হারাম থেকে থাকবেন মালদাররা যাকাত দিবেন হজ করবেন দেশকে ভালোবাসুন আমাদের ওয়াকাফ অংশের দিকে ওয়াকাফের জন্য সংশোধিত হন শেষ কথা
শেষ কথা, আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে? একটু হাত তুলে সাক্ষী দেন। এই হাতগুলো সত্য? আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি? আমি বলি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলি? বলুন। টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়ে আপনারা কি দেখেছেন? তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের তোদের কিছু পিছনে যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না কম এই লাই হয়তো বসে দেখে। এটা একটা ভালো সেই জন্য তোমাদের ওই সবচেয়ে ভালো দূরে করে থাক। তো যাই হোক, কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমি বলেছি, বলার উদ্দেশ্যটা কি? আমি বলি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরে দুশমনদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না? আওয়াজ দেব না? আমি বলেছিলাম